আমাকে হামলা করতেছো কেন? আমাকে হামলা করতেছো কেন? তুমি আমাকে এনেছো কেন? হ্যাঁ, আমাকে এনেছো কেন? তোমাকে এনেছি। তুমি রোগীর সাথে আসো কেন? রোগীকে আমার ভালো লাগে। আমাকে হামলা করে পারবা নাকি? আমার ভালো লাগে। হ্যাঁ, আমার ভালো লাগে। আমার সাথে হামলা করে পারবা নাকি তোরা? তুমি আমার সাথে পারবে? হ্যাঁ, তোমরা কয়জন আছো? হ্যাঁ, জোরে বলো। আমরা অনেকজন। কয়জন? আমরা 30 জন। 30 জন। সবাইকে যে বন্দি করছি টের পাইছো? আমরা সবাই আসি নাই। কয়জন আসছো? আমি শুধু একা। তুমি একা? তুমি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। হিন্দু না মুসলিম? মুসলিম। এই বেয়াদবি করবা না, একদম শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবো। পারবে না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। পারবে না? পারবো না মানে? পারবে না। অবশ্যই পারবো। আল্লাহর কোরআন দিয়ে তোমাদেরকে পারবে না। বন্দি করে ফেলাই দিই, ঠিক আছে? যাওয়ার কোনো উপায় নাই। পারবে না। হ্যাঁ, পারবে না। তোমরা আক্রমণ করো না? আক্রমণ করে কিছু করতে পারবা? এই কিছু করতে পারবা আক্রমণ করে? জোরে বলো। কিছু করার সামর্থ্য আছে তোমাদের? এই যে তোর গলার মধ্যে আমি ফাঁসটা গাইতাছি। না। কত বছর ধরে আসো তার সাথে? 2 বছর। এই রোগীর সাথে কত বছর ধরে? 2 বছর। 2 বছর ধরে। কি কি ক্ষতি করছো তা? কোনো ক্ষতি করি নাই। কোনো ক্ষতি করছ নাই? না। কেন আসছো তার সাথে? আমার দাদা পাঠাইছিল আমার বাইকে ওদের বাচ্চাকে নেওয়ার জন্য। আচ্ছা, তারপরে? তারপর আমার বাইকে মানে অপমান তোদের করেছে। দাদা যেটা? জি। দাদা? জি। তুই হিন্দু না মুসলমান? মুসলমান। কিসের মুসলমান? আমি মুসলমান। আমি মুসলমান। হয়ে একজন লোকের উপর হামলা করার চেষ্টা করো, তো সাহস কম না? তুমি আমাকে এনেছো কেন? এনেছো কেন? পারবে হামলা করে? তুমি এনেছো কেন? এনেছো কেন? রোগীর সাথে আসো কেন? রোগীকে আমার ভালো লাগে। রোগী তো ভালো লাগে। তোর ভালো লাগলেই হবে নাকি? হ্যাঁ। তোর ভালো লাগলেই হবে নাকি? হ্যাঁ, তোর ভাই মানে বুঝতে নাই কথাটা। তোর ভাই কি চাইছিল? আমার দাদা পাঠাইছিল ওকে শহর নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ওকে শহর নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? সিলেট। সিলেট? কেন? ওদের বাচ্চা নেওয়ার জন্য। ওদের বাচ্চা নেওয়ার জন্য? আচ্ছা আচ্ছা, তারপরে? তারপর আমার ভাইয়ের সাথে আমি মানে ওদের স্বামী স্ত্রীর বাচ্চা তোরা নিছো? নষ্ট করছো? করেছি। কয়বার? আমি করি নাই। কে করছে? আমার ভাই করেছে। কয়বার করছে? এই তো পরশুদিন করেছে। কয়বার করছে? পরশুদিন করেছে। পরশুদিন করেছে। পরশুদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশুদিন করেছে। কি কি? না না, 3 মাস। 3 মাস। কয়দিন আগে নিছে? 3 মাস। পরশুদিন 3 মাস হয়েছে। তারপর 3 মাস নিয়ে গেছে। বাচ্চা নষ্ট করে ফেলাইছে? নিয়ে গেছে। কয়দিন আগে? পরশুদিন। কে নিছে এটা? আমার ভাই নিয়েছে। তোর ভাই? হ্যাঁ, আমার ভাইকে জুতা কামড় দেওয়া আছে। আমার ভাইকে জুতা কামড় দেওয়া আছে। আমার ভাইকে অপমান করেছে। ডাক দে, কোন ডাক দে। আমার ভাই আসবে না। আশা লাগবে, তোর বাপও আশা লাগবে। আসবে না। আমার দাদাও আশা লাগবে। আমার দাদা অসুস্থ। তোরা বুঝছ নাই কার পাল্লায় পড়ছো? আমার দাদা অসুস্থ। তোরা কি আমারে চিনস না? আমার ভাই অসুস্থ। এই তোরা কি আমারে চিনস না? চিনি। হ্যাঁ, চিনি। তাইলে চিনি আমার উপর হামলা করার চেষ্টা করলি কেন? বেয়াদবি করছ কেন? আমি বেয়াদবি করি নাই। কানে ধর। আমি বেয়াদবি করি নাই। তাহলে তুই আমার উপর হামলা করার চেষ্টা করিস নাই? করি নাই। একটু করলে, প্রথমে একটু করলে। না, করি নাই। কি করছো এটা? কিছু করি নাই। কিছু করছ নাই? না। তাহলে করবি? হামলা করবি? না। হ্যাঁ, না। তোদের জানে চাই হামলা করা? না। হ্যাঁ, না। এই বাচ্চাকে নষ্ট করছো কেন তোরা? আমি করি নাই তো। কে করছে? আমার ভাই করেছে। কেন করছে? আমার দাদা বলেছে। তোর দাদা বলেছে? হ্যাঁ 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 হ্যাঁ। কেন তোর দাদা কেন বলবে? হ্যাঁ, তোর দাদা কেন বলবে? ওরা আর 2 দিন পরে যদি বাচ্চাটা নিত তাহলে বাচ্চা নিত না। ওরা বেজুর রাত্রে ও বাচ্চাটা এনেছে, তার জন্য আমার দাদা ওদেরকে পাঠিয়েছে। এই বাচ্চার সাথে তোর দাদার সম্পর্ক কি? ওই বাচ্চা আমার দাদার রূপ ভালো করে দেবে। হ্যাঁ, তারপরে? ওই জন্য আমার দাদা পাঠিয়েছে। ওটা একটা ভালো বাচ্চা। ওটা দিয়ে আমার দাদাকে, আমার বাবাকে, আমার দাদিকে, ওদেরকে ভালো সুস্থ করবে। আমি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করেছি, কিন্তু আমি পারিনি। তোর দাদা, তোর বাবা এরা কি ওরা অসুস্থ নাকি? অসুস্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের জাতির মধ্যে ওরা অসুস্থ? অসুস্থ। আচ্ছা, ওদেরকে ডাক, ওদের সাথে আমরা একটু আলোচনা করব। না, ওরা আসতে পারবে না। ওরা আশা লাগবে। ওরা অসুস্থ। আশা লাগবে। আমি অনেক যুদ্ধ করেছি। হ্যাঁ, ওদেরকে ডাক। আমি রাখতে পারি নাই। ডাইকা। আর আর ও ও ও বিয়ে করেছে। ও তো ভালোবাসে না। আমি ওকে ভালোবাসি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসো? ওরা ভালোবাসে না? না না, ও ভালোবাসে না। কে ভালোবাসে না? ও ভালোবাসে না। ও
ও ভালোবাসে না, মানে জামাই ভালোবাসে না, তোরা ভালোবাসো? হ্যাঁ আমি ওকে ভালোবাসি। ওদের মধ্যে কয়জন ভালোবাসিস তারে? আমি শুধু একা ভালোবাসি। একা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি শুধু একা ভালোবাসি। কত বছর ধরে ক্ষতি করতেছ তার? আমি তো কোনো ক্ষতি করিনি। মানে তুই শুধু ভালোই বাসো? হ্যাঁ আমি ভালোবাসি। সত্য বলতেছিস? হ্যাঁ আমি সত্য বলতেছি, আমি সত্য বলতেছি। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আমি সত্যি কথা বলতেছি। এই শয়তান জিনেরা এদেরকে, এটা কি নামের না একটু, এই শয়তান জিনেরা দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে। আরে এটা নামাইবে, হ্যাঁ শয়তান জিনেরা দীর্ঘদিন ধরে কষ্ট দিতেছে এই মহিলারে। কতদিন ধরে ভুক্তভোগী করা? জোরে কোন মিয়া? 1 বছর ধরে শরীরে হাজির হইতে আছে, ঠিক আছে? আগে বুঝতে পারিনি। আগে বুঝতে পারেন নাই? এই তোরা কেন ক্ষতি করতেছিস মহিলা? ওর বাবার বাড়ির ওরা 7 জন আছে। ওর বাবার বাড়িরও তো 7 জন আছে। 7 জন আছে? হ্যাঁ, ওরা কোথায়? ওরা তো ওকে এর আগে পাগল বানিয়ে ফেলেছিল, পঙ্গু বানিয়ে ফেলেছিল। তারপর বলেছিল 2টা ছাগল দেবে, দেয়নি, ওদা করেছিল। মানে ছাগলের জন্য? ছাগল দিবে কেন? ওরা তো হিন্দু না, ওরা মুসলিম, ওরা ছাগল দিয়ে পূজা করবে কেন তোদের? না পূজা করতে বলিনি, বলেছিল 2টা ছাগল জব করে দিয়ে দিবে ওদের পুষ্করিণীর কাছে। ওরা ওদা করেছিল, ওরা ওদা করেছিল। তো ওই 7 জনকে ডাক, ওদের সাথে একটু আলোচনা করি ওরা কেন ছাগল চাইছে। তো তুমি দেখো। আমি ডাক অনুমতি দিয়ে দিছি, তুই ডাক দিলে এখন চলে আসবে তোদের জাতির তো? না ও আসবে না তো। আসা লাগবে। হ্যাঁ তো তুমি ডাকো। 14 গোষ্ঠী আসা লাগবে। আরো যারা আছে, তোর নাম কি? তোর নাম কি? আমার নাম আলামিন। আলামিন। বয়স কত তোর? আমার বয়স 80 বছর। 80 বছর? হ্যাঁ। আর রোগীর সাথে কয়দিন ধরে আছো? 2 বছর। 2 বছর। কি চাস তুই? হ্যাঁ আমি রোগীকে ভালোবাসি। রোগীরা ভালোবাসো? ও রোগীকে ছেড়ে দিবে, আমি রোগীকে বিয়ে করব। বিয়ে করবে? তাহলে কি আমরা এখন মিষ্টি আইনা বিয়ে করে দেবো তোর সাথে? হ্যাঁ ওকে ছেড়ে দিতে বলো। হ্যাঁ, তারপর তুমি বিয়ে করে নিবা? কোথায় নিয়ে যাইবা? আমার বাড়িতে। তোমার বাড়ি কোথায়? সিলেট। সিলেট? তো রোগী তো বরিশালে। সিলেট থেকে তুমি তারে পাইলা কিভাবে? না ওর বাড়ি তো গাজীপুর। কার বাড়ি? ও মেয়ের বাড়ি। আর বরিশাল কার বাড়ি? ছেলের বাড়ি। আপনার বাড়ি? মানে মহিলা হাজবেন্ডের বাড়ি বরিশাল? জি। আর মহিলা বাড়ি গাজীপুর? জি। আচ্ছা। তো এই গাজীপুর বা বরিশাল থেকে তোমরা সিলেটের হইয়া পাইলা কিভাবে তারে? আমার দাদা চালান করেছিল। তোমার দাদা চালান করছিল? অতি প্রথম আমাদের জাতির মধ্যে কি চালান করে? হ্যাঁ। তোমার দাদা কই এখন? আমার দাদা সিলেটেই আছে। সিলেটেই আছে? জি। আচ্ছা। তোমাদের কি আস্তানা ওখানে সবার? হ্যাঁ আমরা সবাই এক জায়গায়। ওই জায়গায়? তো এখন কি তোমাদের আস্তানা নিয়ে যাইবা তারে? হ্যাঁ নিয়ে যাবো। কোন জায়গায় থাকো তোমরা? কিসের মধ্যে থাকো? আমরা বাড়িতে থাকি। কার বাড়িতে? আমাদের বাড়িতে। তোমাদের বাড়ি আছে? হ্যাঁ আমাদের বাড়ি আছে। হ্যাঁ। ওকে আমি বিয়ে করে নিয়ে যাব। হ্যাঁ ও অনেক লক্ষ্মী, ও অনেক টাকা দিবে আমাকে। কে টাকা দিবে? ও বলতে কে? ও রোগী মহিলা? হ্যাঁ অনেক টাকা দিবে তোমার? হ্যাঁ রোগী অনেক লক্ষ্মী। ওই রোগীকে আমি নিয়ে গেলে আমি অনেক কোটিপতি হব। আচ্ছা। আমি অনেক কোটিপতি হব। মানে কোটিপতি হওয়ার শখ তোমাদেরও আছে? হ্যাঁ ও মা। আমি বাড়ি করব, আমি ওকে বিয়ে করব, আমি অনেক সুখে রাখবো। আচ্ছা। আমি অনেক ভালোবাসি ওকে। আর আমি অনেক ভালোবাসি। আর এটা একটু নিছেন? তুমি শোনো। আরে ভাই ওটা তোমার পায়ে ধরছি। তুমি শোনো, তুমি ওকে ছেড়ে দিতে বলো। কাকে? ওকে ওর স্বামীকে বলো। তুমি বলো পায়ে ধরে। না ও তোমার কথা শুনবে না। শুনে না? না তুমি বলো। তা আমি কিভাবে বলবো? তুমি বলো না। একটা পরিবারকে আমি ভাগবো, তুমি আমার পায়ে ধরতেছো কেন ভাবে? তুমি ছেড়ে দিতে বলো, ওকে ছেড়ে দিতে বলো। আমি ওকে বিয়ে করব। না এবার পায়ে ধরে না এগুলা না। উনি তো মহিলা, ওই মহিলা দিয়ে আমার পায়ে ধরাচ্ছ কেন? এটা জায়েজ নেই তো। হ্যাঁ তুমি না আবার পরিচয় দিলা নিজেকে মুসলিম বলে? হ্যাঁ ও ধরেনি তো, আমি ধরেছি। তুমি ধরেছো? হ্যাঁ আমি ধরেছি। তুমি মানে কে? আমি আলামিন। হ্যাঁ আচ্ছা আলামিন ধরেছি। তো তোমার পায়ে ধরা এই কি এখন আমরা একটা সংসার ভাঙা তোমার কাছে তারে বিয়া দিয়ে দিব? আমি তো অনেক ভালোবাসি। হ্যাঁ অনেক ভালোবাসি। অনেক ভালোবাসো? কি রকম? কি পরিমাণ? অনেক কি পরিমাণ? অনেক পরিমাণ। যেমন অনেক বললাম তো, অনেক ভালোবাসি। অনেক বলতে একটু বুঝাও কতটুকু? অনেকটুকু। হ্যাঁ অনেকটুকু। সবাই একটু শেয়ার করে দেন তো, আমাদের সাউন্ড ক্লিয়ার বুঝা যাচ্ছে। অনেকটুকু ভালোবাসি। কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে অনেকটুকু ভালোবাসি। হ্যাঁ অনেকটুকু ভালোবাসি। অনেকটুকু ভালোবাসি। এখন যে তোমাকে মাইরা ফেলামু, তোমার ভালোবাসার জন্য তুমি মরতে রাজি নি? মরতে রাজি? শুভ না। এখন যে মাইরা ফেলামু, কেউ আসেনি বাঁচানোর মতো? না। হ্যাঁ কেন? এই যে তোমার দাদা পাঠাইছিল, তোমার দাদা বাঁচাবে না এখন? না। আমি তো দাদার সাথে অনেক যুদ্ধ করেছি।
অনেক যুদ্ধ করছে। হ্যাঁ, আমাকে পাঠিয়েছিল ক্ষতি করার জন্য, আমি তো ওর ক্ষতি করিনি, আমি ওকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আমি ওকে কেন ওকে ভালোবাসছো কেন? ও অনেক লক্ষ্মী, অনেক ভালো। কেন? ও তো আরেকজনের বউ, তুমি না 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 না, সে 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 বিয়ে করেছে, এখনো ওর বউ দিল মোহরের টাকাটা শোধ করে নেই। আমি ওকে বিয়ে করে আমার দিল মোহরের টাকা আমি এখন দিয়ে দিব। এখন দিয়ে দিবা? হ্যাঁ এখন দিব। হ্যাঁ, তুমি ওকে ছেড়ে দিতে বলো, আমি এখন, তুমি বিয়ে দিয়ে দিবে, আমি এখন টাকাটা তোমার সামনে আমি ওকে দিয়ে দিব। কত টাকা দিবা? হ্যাঁ, কত টাকা? আমি 4 লাখ টাকা দেবো। 4 লাখ? হ্যাঁ হ্যাঁ, এখন দিব, এখন। সুবহানাল্লাহ, আমি এখন দিয়ে দেবো। হ্যাঁ, আমি এখন দিয়ে দেবো। তাই নাকি? তোমাদের এত টাকা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাকে যদি এখন একটা কাজের জন্য পাঠাই, গিয়া কইরা আসতে পারবা? হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ বলো। এই আমার লন্ডনে একটা রোগী আছে, ও তার সাথে কয়েকটা জিন আছে, ধরে নিয়ে আসতে পারবা? না, আমি এত দূরে যাবো না। কেন? না, আমি এত দূরে। তোমার তো কয়েক সেকেন্ড লাগবে। না, আমি এত দূরে যাবো। কেন যাবো না? না, এত দূরে যাবো। ওখানে কেউ আটকাবে না তোমাকে? না, আমি যাবো না। আমি শক্তি দিয়ে পাঠাবো। না, আমি যাবো ওই জিনগুলোকে ধরে নিয়ে আসবা রোগীর হাত থেকে, পারবা না? না, তুমি তো পারো। হ্যাঁ, তুমি তো পারো। আমি তো পারবো, এটা তো অবশ্যই ইনশাআল্লাহ, কিন্তু তোমাকে বলছি, তুমি করবা কিনা সেটা বলবা। না না না, আমি ওটা পারবো না। হ্যাঁ, ওটা আমি পারবো না। আমার হুকুম মানবা না? না না না, মানবা না? আমি ওই জায়গায় যাবো না। হ্যাঁ, আমি ওই জায়গায় যাবো না। তাই কোন জায়গা যাবা? কুয়েত যাইবানি? না, আমি যাবো না। কুয়েতে আছে একটা রোগী, যাইবা? না না, আমি কোথাও যাবো না। সৌদি আরব যাইবা? না, আমি কোথাও যাবো না। হ্যাঁ, আমি কোথাও যাবো না। যাবা না? না, ওকে ইন্ডিয়া আছে, যাবা সেখানে? না, আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। তাইলে ফিলিস্তিন যাইবানি, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে? না 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 ওখানে যাইবা না? না 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 না, হ্যাঁ, না, কোথাও তাইলে যাবো তুমি কিসের ভালোবাসা বাসো? তুমি তো মিথ্যাবাদী। না। তুমি ইন্ডিয়াতে রোগীর ক্ষতি ওকে- করতেছো, না, না, আমি রোগীর তো- কষ্ট করছো 2 দিন আগে। আমি নষ্ট করিনি তো। কে করছে? আমার ভাই করেছে। তোমার ভাই কোথায়? হ্যাঁ, আমার ভাই দাদার কাছে। হ্যাঁ, দাদার কাছে। সবাই ডাইকা নিয়ে আসো। ওরা চিকিৎসা একজন একজন করছে। করে সবার কথা শুনবো। চিকিৎসা তুমি যদি করতেছে। বাঁচতে চাও ওদেরকে ডাকবা। চিকিৎসা করতেছে ওদের। তুমি যদি বাঁচতে চাও ওদেরকে ডাকবা। কথা বুঝো না আমার? তুমি দেখে নি? তুমি যদি বাঁচতে চাও ওদেরকে ডাকবা, ডাইকা নিয়ে আসবা। ওরা তো আমি তো অসুস্থ। আনতে পারবো, তোমার আনতে পারি নাই। ওরা তো অসুস্থ। তোমারে কি আনতে পারছি কিনা? তোমারে যদি পারছি, তোমার দাদারে পারবো না? ওরা অসুস্থ। অবশ্যই পারবো। ডাকো, ওদের সাথে কথা বলবো, আমরা আলোচনা করবো কি কারণে মারছে। ওরা অসুস্থ। হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ কেন? ওদেরকে ডাকো। ওরা অসুস্থ। আরে অসুস্থ তো কি হয়েছে? সমস্যা নাই, আমি সুস্থ করে দিব। আনো, নিয়ে আসো। ডাকো, আসতেছে। হ্যাঁ, সবাই নিয়ে আসো, ঘরে নিয়ে আসো, যা আছে তোমাদের গোষ্ঠী বংশ সবাই নিয়ে আসো। এটা বিসমিল্লাহ। কয়জন আইছো? কয়জন আইছো রে? কতজন আসছো? মুখে বলো, মুখে বলো, একজনে কথা বলো। 30 জন। থাকতে পারছো? হ্যাঁ, এখানে 30 জন, আর এই যে 7 জন চালানের 7 জনকে নিয়ে আসো। জামাই বাড়িতে যে 7 জন আছে ওই 7 জনকে ডাকো। ইয়া মা আশারাল দিন। কতজন? জোরে বলো, কতজন? জোরে বলো, কতজন? এই, কথা বলো, সবাই আমি কোরআন দিয়ে বন্দি করে পালাইছি। মোট কতজন? মোট কতজন? জোরে বলো, জোরে বলো, কতজন? আমার কথা কি বুঝো না? মোট কতজন? 37 জন। সুবহানাল্লাহ। সবাই রে আল্লাহর কোরআন দিয়ে ডাইকা আনছি। থাকতে পারছে? এখন তোদেরকে, এই তোরা কে কি করতে করছ? এই 7 জন যারা সালানে যে 7 জন আছো, তোরা সামনে আস, আইসা কথা বল। আমি তোদের জবান খুলে দিলাম। হ্যাঁ, কথা বল। তোরা কত বছর ধরে আছো? রোগীর বডিতে কত বছর ধরে আছো? জোরে বল। 15 বছর। আরো জোরে বল। 15 বছর। 15 বছর ধরে কেন আছো? হ্যাঁ, আমগো অনেক ক্ষতি করছে,
হেলেগে আমরাও তারে ক্ষতি করছি। কে ক্ষতি করছে তোর? হ্যাঁ এই রোগী হ্যাঁ। কিভাবে ক্ষতি করছে? হ্যাঁ আমগো ফুসকুনিত গিয়া গোসল করছে, আচ্ছা আমগো রাস্তায় গিয়া গিয়া খেলা করছে, তারপর হেন গিয়া গিয়া শয়তানি করছে, তারপর? তারপর আমি পঙ্গু করে দিছি। তাহলে পঙ্গু করে দিছিলা? হ্যাঁ পাগল করে দিছিলাম। পাগল করে দিছিলা, তারপরে? তারপরে বলছিল ছাগল দিব, হ্যাঁ দেয় নাই। কারে দিব ছাগল? আমগরে কেন? হ দিব হারা কইছে। কেন ছাগল দিবে? হ্যাঁ ছাগল কেন দিবে? দিতে হবে, কারণ কি? দিব। ওরা কি তোমাদেরকে প্রভু মানবে নাকি? তোমাদের পূজা দিবে? হ্যাঁ হ্যাঁ আমি তো হিন্দু না, আমি মুসলমান। তোমরা মুসলমান? মুসলমান হ্যাঁ কবরে থাকি। তা মুসলমান হইয়া পূজা দাবি করো কেন? তোমাদেরকে না 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 পূজা না, ছাগল দিবে কেন? না পূজা না। না এসব ওরা আমাদের ওরা মানত করছিল। কিসের মানত? মানত হ্যাঁ। মানত এসব মানত তো যায় না 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 কথা বলছো না, মানত তো না। আল্লাহর নামে। জানের বদলে কইছিল। হ্যাঁ হ্যাঁ। তার বদলে তোদেরকে দিবে কেন? না কইছিল তোদেরকে দিবে বা মাদ্রাসায় দিবে? না, কইছে হেন জব করে দিব, দুইটা দেয় নাই। তোদেরকে দিবে কেন? আমরা বালা করছি এলাকা কইছে দিব। তোরা ভালো করছ কই? তোরা একটু আগে 1 মিনিট আগে বললে তোরা পঙ্গু বানাইছো। হ্যাঁ হ্যাঁ আবার ভালো করছি। হ্যাঁ আবার ভালো করছি। আবার ভালো করছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যে তোদেরকে মাইরা ফেলামু, কোনো কারো সাধ্য আছে তোদেরকে এই রোগের শরীরে? না আমার মারবেন কে লেগে? আমি তো কিছু করি নাই আর কিছু করছ না? না আমরা কোনো ক্ষতি- কতগুলো বান মারছিলে তোরা? ওই তো আমরা বালা করে দিছি। ভালো করে দিছ। হ্যাঁ এখন কি চাস তোরা? ওই যে কইছে ছাগল দিব, দিছে না কে লেগে? এখন এই ছাগল না দেয়ার লেগে এখন কি করতে? আমরা দূরের থেকে ইয়া করি, এমনি কিছু করি না তো, ক্ষতি করি না আমরা। তাইলে দূরেতে ইয়া মানে কি করস? ও দূরের একটু ডর ভয় দেখায়, এমনি হ্যাঁ স্বপ্নে এমনি কিছু কই না। আমি আচ্ছা, ঠিক জিগা আছে, তোরা সিরিয়ালে থাক, তোদেরকে জবাই দিয়ে দেব। না 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 আমরা যাবো গা তো। কই যাবে গা? আমরা মাইবেন না, আমরা কিছু করবো এখন না। যে তোদেরকে আটকাইছি, তোদের যাওয়ার সাধ্য ক্ষমতা আসেনি। না আমরা কিছু ক্ষতি করি না তো। কোরআন টিঙ্গে যাওয়ার ক্ষমতা আসেনি তোদের। আমরা ক্ষতি করি না তো। না 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 নাই তাইলে তা তাইলে তোরা লাইনে থাক। তাইলে আমনে তো মুসলমান। তোরা কয়জন? তাইলে আমরা 7 জন, পুরুষ কয়জন, মহিলা কয়জন? 4 জন 6 জন কি? পুরুষ, আর মহিলা? 3 জন। আচ্ছা এই 7 জন থাক, সবাই মুসলমান নেই? হ্যাঁ আমরা সবাই সবাইকে মাইরা মুসলমান। দেবো, থাক। না আর কোন বক্তব্য আছে তোদের? না মারবেন কে লেগে? তোমার আগে কোনো কিছু আমনে ইচ্ছা আছে? আমনে মুসলমান, আমরাও মুসলমান, তাহলে মারতেন কে লেগে? আমরা তো কিছু করি না। মুসলমান এর রোগের ক্ষতি করছিস কেন? ছাগল দাবি করস, তোদেরকে ছাগল দিবে কেন? না হেরা কইছে আমরা ছাগল দিব, জব করে দিব হেন। দেখো কবরস্থানের কাছে আমগর দোষ নাই তো, আমরা চাই তোরা নাই। না চাইলে কি ওরা? না আমরা চাই নাই, কি, মিয়া সাহেব কি বলে? আমরা চাই নাই। কে বলছে জিজ্ঞাসা? এটা কে বলছে? হ্যাঁ কে বলছিল ছাগল দিবে? ছাগল দিব কইছে, ওর চাচাই কইছে, ওই রোগীর চাচা? রুগীর চাচাই। রোগীর জামাই কি এটা জানে না? না 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 বিয়ের আগে না পরে? বিয়ার আগে। এতদিন আগের কে? হ্যাঁ বিয়া হইতে কয় বছর? তো 8 বছর। 8 বছর। আচ্ছা তারপরে? পরে হের চাচা কইছে, তো তার চাচারে ধরলাম না তোমরা? গিয়া রোগীর হের চাচা মরে গেছে। মরে গেছে? হ্যাঁ তো কবরে যাইতা তোমরা? আমরা কি কবরের ভিতরে চাচা রাখুন নাকি? হ্যাঁ হের চাচা রাখুন এখন এই বাতি নাকি? জিরে ধরছো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদের এটা হবে, বিচার হবে। হ্যাঁ না না আমরা তো কোনো ক্ষতি করছি না। তোমাদেরকে মাইরা তাহলে মার বাকি লিগে? এটা ক্ষতি না? না তুমি মুসলমান হইয়া মুসলমানদের মার বাকি লিগে? তোর ভয় দেখাও, এটা কি ক্ষতি না? না না তুমিও মুসলমান, আমি মুসলমান, তাই তুমি আমার মার বাকি লিগে? মুসলমান হইলে কি আমি বিচার করবো না? বিচার তাহলে তুমি আমার এমনি করো, তুমি মারা লাইবা কি লিগে? মাইরালামো। না কে লিগে মারবা? জীবিত রাখলে তো আবার আসবা। না আইতাম না আমরা, আবার ক্ষতি করবা রোগী। না আমরা আইতাম না। তোমাকে জিজ্ঞেস, তোমার মতামত নিয়ে আমি তোমার বিচার করব। না কইবা কোরআন সুন্নাহ অনুযায়ী আমার না। রায় দিব, সে রায় অনুযায়ী। না না আমি তোমার কাছে পরামর্শ নিব নাকি? না মার বাকি লিগা? তোমার তো মারার কোনো ইয়া নাই। আমরা যদি ক্ষতি না করি তাহলে তোমরা ক্ষতি করবা কি লিগা? হ্যাঁ আমরা তুমি যদি ক্ষতি ক্ষতি, করো না, এই রোগীরে ফঙ্গ বানাইয়া দিছো। ওইটা তো অনেক অনেক আগে হ্যাঁ। আমরা বালাও কইরা দিছি, আমরা তো বালাও কইরা না দিছি। তোমাদেরকে বিশ্বাস করা যায় না, তোমাদেরকে ছাইরা দিলে আবার আসবা। না আইতাম না, তোমরা প্রতারক। না আইতাম না। লম্পট। ওই ছাগল না, ছাগল দিলে তো আমরা আর কোনোদিন আইতাম না। এখন কি এখনো ছাগল চাও? হ্যাঁ চাচাই তো আদা দিয়ে গেছে। এখন কে ছাগল দিবে? হ্যাঁ ছাগল দিবে কে? রুগী দিবে, রোগী কইতে দিবে? উনি তো মহিলা মানুষ। মহিলা মানুষ উনি দিবে, ওনার স্বামী দিবে, ওনার ভাই ওনার দিবে, স্বামী কেন দিবে? স্বামী ওনার তো বোন ওয়াদা নিয়ে করে আসছে, নাই। বোন দিবে। স্বামী তো ওয়াদা করে নাই, স্বামী কেন দিবে? ভালো রাখতে হলে দিতে হয়। ভালো রাখতে হইলে দিতে হয়। হ্যাঁ। তাইলে তোমরা তো সাদাবাজ।
এটা তো সাদাবাজি শুরু করছো, ঠিক আছে? সাদাবাজি শাস্তি ইসলামে একটু পরে তোমাদের বিচার হবে। এই 30 জন আসো সামনে, আসো। তোমাদের মুরব্বী যে আমার সাথে কথা বলো, কথা বলো। তুমি পুরুষ না মহিলা? পুরুষ। বয়স কত? 300 বছর। 300 বছর। কতদিন ধরে আছো রোগীর সাথে? 2 বছর। কি কি ক্ষতি করছো তার? একটা বাচ্চা নিছি, আর কিছু ক্ষতি করি নাই। শুধু একটা বাচ্চা নিছো? মানে এটা খুব অল্প ক্ষতি নাকি? একটা বাচ্চা নিয়ে গেছো, গা নষ্ট করে লাইছো, এটা সামান্য ক্ষতি। তাহলে বড় ক্ষতি কি হইতো? বড় ক্ষতিটা কি? বড় ক্ষতি ওরা মাইরা লাইলে হইতো। বড় ক্ষতি মাইরা লাইলে? তাহলে মাইরা লাও দেখি। না, ওকে তো আমরা মারিনি। হ্যাঁ, মারিনি। এখন যে তোমাদেরকে আমি মাইরা ফেলাম, এটা টের পাইছো নি? কেউ আসেনি তোমাদেরকে বাঁচানোর মতো? এখন না, মারবে কেন? অপরাধ করছো, এই জন্য মারবো? তা বাচ্চা নষ্ট করছো, এটা কি অপরাধ না? অপরাধ। আপনারা এই মুহূর্তে লাইভ কোরআনিক ট্রিটমেন্ট এই কোথা থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, একটু কমেন্ট করে জানান। আপনাদের কাছে আমাদের চিকিৎসা ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য ভুক্তভোগী পরিবার সঠিক সময় পেয়ে যাবে সঠিক চিকিৎসার সন্ধান ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা সমস্ত তাবিজ কবজ ছাড়া আল্লাহর কোরআন দিয়ে সরাসরি চিকিৎসা করি। যদি জিনগ্রস্ত রোগী থাকে, জিনদেরকে হাজির করে এভাবে আমরা তাদেরকে কথা বলাই। ঠিক আছে? এই যে আপনার রোগী কথা বলতেছে, ওদেরকে আমরা মারপিট করছি? অনেক জায়গায় মারে, আবার অনেক জায়গায় বান্ধে, রশিদা বান্ধে, নাকে মুখে মরিচ লাগায় বা বিভিন্ন ধরনের মেডিসিন লাগায়। এগুলা কিছু করছি আমরা? জোরে বলেন। এই যে বসাই আমরা তিলাওয়াত করতেছিলাম, তাই তো? করেই ওদেরকে আল্লাহর কোরআন দিয়ে হাজির করছি। ঠিক আছে? মারপিট করলে তো এগুলো জিনের গায়ে লাগবে না, লাগবে কার গায়ে? রোগীর শরীরে লাগবে, কারণ জিনের তো নিজের কোনো শরীর নাই। কথা বুঝে না? এই জন্য অনেক জায়গায় মূর্খতা সুলভ আচরণ করে, রোগীকে অনেক পিটায়, মারাত্মক পিটায়, হাত পা বাইন্দা ইচ্ছা মতো দোলাই দেয়, দেখো যাও দিন চলে যাবে। এখন রোগী গিয়া পরে হসপিটাল 10-15 দিন থাকা লাগে। এমনও আমরা অপচিকিৎসা দেখি। এই অপচিকিৎসার যুগে সঠিক চিকিৎসা পাওয়াটা অনেক দুষ্কর। এই ভাই আসছে, আপনি কতদিন ধরে আমাদের চিকিৎসা দেখেন? মানে আমার লাইভ গুলা দেখেন? আলহামদুলিল্লাহ। আগে আসলেন না দেখি রোগী নিয়ে? হ্যাঁ, আপনার কি বাচ্চা কাচ্চা আছে এখন? মানে 8 বছর ওই যে বিয়ে, আর বাচ্চা কাচ্চা হয় নাই? মূলত ওরা নষ্ট করে দিছিল, ওরা তো সাক্ষাৎকার দিল। এই জালিম কোথাকা, এই একটা পরিবারকে তোরা নিঃসন্তান বানিয়ে রাখছ, এটা কি তোদের গুনাহ হয় নাই? কথা বলছ না কেন? এটা কি তোদের গুনাহ হয় নাই? হ্যাঁ, এই তার গলা থেকে ফিং সবগুলো খুলেন, জবাই দিয়ে দেবে এখন। এই ফিং গুলা খুলেন। এটা না, এটা না, এই যে ফিং, ওরমিয়া, এই যে ফিং গুলো, এগুলা খুলেন, নাইলে গলায় আঘাত থাকবে। সবাই লাইভটা শেয়ার করে দেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এবং কমেন্ট করে জানাবেন আমাদের কোরআনিক চিকিৎসা কে কোন জায়গা থেকে দেখছেন। এই মুহূর্তে আমাদের 2টা পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে কোরআনিক চিকিৎসা। একটা হচ্ছে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার, আর একটা কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01। 2 পেজ থেকে একযোগে লাইভ সম্প্রচার হচ্ছে, আপনারা উভয় পেজেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওদেরকে কি শাস্তি দেয়া যায়? এখানে 2 দফায় টোটাল 37 জন জিন আছে। প্রথমে আসছিল একজন, এরপরে তার গ্রুপের আরো 30 জন, এবং আগে থেকে রোগীর বিয়ের আগে থেকে আরো 7 জন চালান ছিল ওদের উপরে, ওদেরকেও হাজির করছি। টোটাল 37 জন। এই 37 জনের বাহিরে আর কেউ আসো? না। জোরে বলো না। হ্যাঁ, না। এখন যে তোমাদেরকে আমি মাইরা ফেলাম, কারো সাধ্য আসেনি এই এখান থেকে তোমাদেরকে উদ্ধার করার মতো? না। তোমাদের কোনো গুরুজন বা বড়জন বা মুরব্বী, না, অভিভাবক, না, হ্যাঁ, প্রিয় বড় ভাই, এগুলো আসেনি? না, হ্যাঁ, না, নাই। না। তাহলে তোমরা কি মরার জন্য প্রস্তুত? না, আমাদেরকে ছেড়ে দাও। তোমাদেরকে সাইরা দেবো? সাইরা দিলে তো তোমরা আবার আসবা নির্দ্বিধায়, নিশ্চিত? না, যদি আসি তখন মেরে ফেলো। তো উনি তো আর আমার বাড়ির কাছে লোক না যে বারবার নিয়ে আসবে রোগী। না, অনেক দূর থেকে আসছে, ঠিক আছে? না, ওয়াদা দিয়ে গেলাম, আর আসবো না। হ্যাঁ, আরো জুতা বাধা করাইছে, মানে তাদেরকে জুতা কামড় দিয়ে ওইও ওয়াদা করাইছে। আরে বাপ রে বাপ, জুতা কামড় দিয়ে ওইও ওয়াদা করা। তো তোমরা জুতা কামড় দিয়ে ওয়াদা করছো, এরপরে আসো কেন? না, ও অনেক কষ্ট দিয়েছে, তার জন্য। এই জন্য আবার আসছো? অপমান করেছে।
কে ওই হুজুর নেই? হ্যাঁ, ওটা ভালো না। ওটা ভালো না? না, তুমি অনেক ভালো। আমিও তো তোমাদেরকে শাস্তি দিতেছি, আমি ভালো কিভাবে? না, তবু তুমি ভালো। হ্যাঁ, আমি যে এখন তোমাদেরকে মাইরা ফেলামু, এরপরে ভালো নেই? না, মেরো না। হ্যাঁ, মেরো না। কেন মারবো না? মেরো না। কেন মারবো না? তোমরা তো আইসা আমারে হামলা করার চেষ্টা করছো, প্রথমে করো নাই? না, ক্ষমা করে দিও। কেন ক্ষমা করে দিও? হ্যাঁ। হ্যাঁ, তখন প্রথমে আমার সাথে হামলা করার চেষ্টা করলা কেন? না, হামলা তোমরা কি পারবা আমার সাথে? হামলা করিনি তো। এই তোমাদের সাথ ক্ষমতা আছে না আমার সাথে লাগিয়ে পারবা? হামলা করিনি তো। হ্যাঁ, করিনি তো। দেখি আমারে কিছু করতে পারোনি তোমরা, করো। না, ছেড়ে দাও। জাদু করতে পারবা? না, ছেড়ে দাও। হ্যাঁ, না। ছেড়ে দিব। এই দেখো তোমাদেরকে এখনই জবাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। না, ছেড়ে দাও। না না, তোমরা ছেড়ে কথা দাও, রও, ছেড়ে তোমরা দাও। মোট না, কয়বার না, ওয়াদা না, করছো? না, না, ওটা অপমান করেছিল বলে এসেছি। কয়বার ওয়াদা করছো মোট? ওই একবার। এখানে হাত দিয়ে দেখেন আর কোনো ফিং আসেনি তার। একবার, 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 ডাকলে সমস্যা কিন্তু। হ্যাঁ, একবার। একবার ওয়াদা করছিলাম। হ্যাঁ, অপমান করেছিল, জুতা কামড় দেওয়া হয়েছিল, তার জন্য এসেছিলাম। তো তোমরা জুতা কামড় দিয়ে তোমাদের লজ্জা হয় না, আবার আসছো। এখন তো আর কোনো কিছু নাই কামড় দেওয়ানোর মতো। না, 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 আসবো না বলে গেলাম, অর্ডার দিয়ে গেলাম, আসবো না। না না, এসব আলাপ চলবে না। না, তোমাদেরকে ছেড়ে দাও। মাইরা ফেলামু। তুমি তো মুসলমান, আমাদেরকে মেরো আমার না। দর্শক শ্রোতারা কি বলে দেখি তোমাদের ব্যাপারে, যদি ওরা যদি কোনো ভালো সিদ্ধান্ত দেয়, আপনারা একটু মতামত জানান তো না, ওদেরকে মেরো না। কি করা যায়। হ্যাঁ, আর আসবো না, অর্ডার দিয়ে গেলাম, আর আসবো না, কখনো আসবো না, কখনো আসবো না বলে গেলাম, কখনো আসবো না। কখনো আসবে না? না। আসার আর সুযোগ আছে? যদি আসি তখন মেরে ফেলো। হ্যাঁ, তখন মেরে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জানান, মতামত জানান সবাই, ওদেরকে কি শাস্তি না, দেওয়া যায়। মেরো না, ও, মেরো না। মারবো না? না, মেরো না, ছেড়ে দাও আমাদের। না মারলে তো তোমরা আবার আসো। না, আসবো না। তোমাদের তো কথা ঠিক না। না, আসবো না। কিভাবে বুঝবো তোমরা যে আসবে না? না, বললাম তো, অর্ডার দিয়ে গেলাম। কিভাবে বুঝবো? তোমরা তো আরো ওয়াদা করছো। না, ওটা তো অপমান যদি করেছিল। বুঝছো ওয়াদা করো নাই তাহলে ঠিক আছে। ওটা হুজুর তো ভালো ছিল না। হুজুর ভালো দিয়ে কি করবা? তোমরা কি হুজুর? না, না, ও অপমান করেছিল তো, অপমান করেছিল। এরপর তোমার লোক বলতেছে বিয়ে করবে রুগীরে, এই জামাই যেন সাইরা দেয়, আবার আমাকে অনুরোধ করো আমি যেন সারাইয়া দেই। হ্যাঁ, ওটা আমার নাতি ওকে, নিকৃষ্ট কথা। সে কি বিয়ে করছে সাইরা দেওয়ার জন্য নাকি? আমার নাতি ওকে ভালোবাসে যে। হ্যাঁ, আমার নাতি ওকে ভালোবাসে। তোমার নাতি ভালোবাসে? শুভনাশ, তাইলে বিয়ে যেটা করতে চাই এটা তোমার নাতি? হ্যাঁ। শুভনাশ, তাইলে তো তুমি তো তোমার নাতি দেখি অনেক বড় লম্পট। একজন বিবাহিত মহিলারই বিয়ে করতে চায়, আবার তুমি আবার বলতেছো এই কথা। লজ্জা করে না তোমাদের? তোমাদের কারণে অসংখ্য মানুষের পরিবার নষ্ট হয়ে যাইতেছে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাইতেছে। হ্যাঁ, আজকে তো তোমাদেরকে সুযোগ মতো সবগুলারে কায়দা মতো পাইছি। তাহলে ও বিয়ে করেছে, ওর বউকে ও দিলমোহরে টাকা দিচ্ছে না কেন? দেনমোহরের টাকা এটা কি তোমাদেরকে বইলা দিতে হবে নাকি? হ্যাঁ, আমরা ভালোর জন্য তো বলেছিলাম। কিসের ভালোর জন্য? হ্যাঁ, এটা তো ভালো। তোমাদেরকে মাইরা ফেলাম। দেনমোহর উনি আল্লাহর নিয়ম অনুযায়ী দিবে, ঠিক আছে? তোমাদেরকে মাইরা ফেলাম মরার আগে। না, মেরো না, মেরো না। হ্যাঁ, মেরো না। শক্ত আদা দিব অনেকে বলতেছে, আবার আশায় জবাই দাও। হ্যাঁ, সবাই একটু মতামত জানান। এই মুহূর্তে 93 জন আছেন এই লাইভে। যদি আপনারা 93টা শেয়ার দেন তাইলে আরো 93 জনের কাছে পৌঁছাবে। আমরা চাইতেছি 100-র উপরে মানুষ আপনারা দেখেন লাইভটা। যারা নিয়মিত দেখেন ভাই, অনেক কিছুই তো শেয়ার করেন। কোরআনিক চিকিৎসাটা শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবে। এই যে উনি বরিশালের লোক, উনি আসছে এই আসলে লাইভের মাধ্যমে, দেখার মাধ্যমে তো আসছে। যদি লাইভটা না দেখতো তাহলে তো এত দূরতে আসতাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 100-র উপরে মানুষ দেখতেছে। সবাই লাইভটা শেয়ার করবেন। আমার অনুরোধ, আপনাদের বন্ধুদেরকে লাইভের মধ্যে মেনশন করে দেবেন। আপনাদের নিজস্ব মতামত জানাবেন। কোনো অভিযোগ থাকলে লাইভের মধ্যে জানাবেন কমেন্ট করে ইনশাআল্লাহ। কি মায়েরা ফালাম মরার আগে কিছু বলবা? তার পেটে কিছু খাওয়াইছো তোমরা? না। সত্য কথা বইলো না, কিছু খাও দেখো, মিথ্যা কথা বইলো না। না, কিছু খাওয়া নাই? না। সত্য নেই? না। এই পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো? না। তোমরা তো সবাই মিথ্যাবাদী। না, না, কেউ না, না, কারো ক্ষতি করিনি। হ্যাঁ, কারো ক্ষতি করিনি। এই রোগীর শরীরে আর কোনো গিট বা জাদু এগুলো না, 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 কিছুই করিনি। সত্য নাই? না। আমি তো বুঝতেছি আছে। না, 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 নেই। তোমরা মরার আগে কি ওয়াদা করবা? এই কি করবা? তওবা করবা? না, মেরো না। তওবা করবা না? তোমাদের যে পাপ হই যেগুলা থেকে মাপ নিয়ে দিবা না দুনিয়া থেকে? না, মেরো না, ছেড়ে দাও। মানে তোমরা তওবা করবা না? ছেড়ে দাও। আমি বলছি তওবা করবা কিনা? না, ছেড়ে দাও। আমি বলছি তোমরা তওবা করবা কিনা? বলেছি ছেড়ে দাও, আর আসবো না। আমি বলছি না তোমাদেরকে ছাড়বো কিনা? না, ছেড়ে দাও। বলছি তোমরা তওবা করবা কিনা? বললাম তো, ছেড়ে দাও। একতার সাথে এটার উত্তর হয় না তো। বলছি তোমরা তওবা করবা কিনা? হ্যাঁ, করব।
বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা ইল্লাল্লাহ গাফুরুর গফুরুর রহিম রহিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবি যামবি ওয়া আতুবু ইলাইহি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা কুওয়াতা ইল্লা ইল্লা বিল্লাহিল বিল্লাহিল আলিয়্যিল আলিহিল আযীম। আলিম। ঠিক আছে, তোমাদেরকে জবাব দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। না জবাই দিও না, জবাই দিও না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না, শরীরে হাত দিবা না, মেরো না, মেরো না, সাহস তো কম না। মেরো না, আমাদেরকে মেরো না, ছেড়ে দাও, আমাদেরকে মেরো না, ছেড়ে দাও, আমাদেরকে মেরো না, মেরো না, মেরো না, মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আসবো না, ছেড়ে দাও, ছেড়ে হাত দাও, ধরেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, হাত ধরেন, ছেড়ে বিসমিল্লাহ। দাও। আল্লাহ ছাড়েন, আল্লাহ, 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 আল্লাহ। হ্যাঁ। এই মাইক্রোফোনটা এখানে লাগাই দেন তার মুখের সামনে। এই যে যেটা খুলছে এটা লাগাই দেন। সবাই আল্লাহু আকবার বলেন। উঠান তো, আল্লাহর হুকুমে উঠান, বিজনিল্লাহ উঠান। না, সে উঠবে, আস্তে আস্তে উঠবে, অনেকগুলো জেন ছিল তো। উঠান, আল্লাহর হুকুমে উঠান, উঠান, কুম বিজনিল্লাহ উঠান, উঠান, উঠান। উঠান, 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 আল্লাহর হুকুমে উঠান সবাই। হ্যাঁ উঠান, উঠান, আপনি উঠান। এদিকে তাকান। কি কখন আসছেন এখানে মনে আছে? আপনার নাম কি? আমার নাম খালেদা। জোরে বলেন। খালেদা। এই মাইক্রোফোনটা এখানে লাগাই দেন, ওইখানে দেন, ওইখানে। নাম কি বললেন? খালেদা। আপনার স্বামীর নাম কি? রুহুল আমিন। রুহুল আমিন। শ্বশুর বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। বরিশাল কোন থানা? পটুয়াখালী। পটুয়াখালী তো জেলা, থানা কোনটা? বাউফল। বাউফল। আচ্ছা আচ্ছা। আর আপনার বাপের বাড়ি কোথায়? গাজীপুর। বাবার নাম কি? বাচ্চু মিয়া। মায়ের নাম? রোকেয়া বেগম। গাজীপুর কোন থানা? জেলা গাজীপুর, আর থানা কাপাসিয়া। কাপাসিয়া থানা। আচ্ছা, চোখ বন্ধ করেন, দেখেন চোখের সামনে কি দেখা যায়, ভয় পাবেন না। এ আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশগুলো তার চোখের সামনে হাজির করে দিন। আউযুবিল্লাহ। নিচের দিকে দেখেন সারি সারি করে ফালানো গলা কাটা কতগুলো লাশ দেখা যায় কিনা। কি দেখা যায়? একটা নীল বাড়ি দেখা যায়। আচ্ছা আচ্ছা, লাশ কতগুলো দেখা যায় এটা দেখেন। এ আল্লাহ সাহায্য করুন, পুরা চোখের সামনে শয়তান জিনগুলোর ধ্বংসাবশেষ গলা কাটা লাশগুলো বাসিয়ে দিন। আউযুবিল্লাহ সামির আলিম নাশি। 20 জন। কতজন? 20 জন। আরো ভালোভাবে ডানে বামে গনেন, টোটাল 37 জন আছে। আপনি এক করে গনেন, বলেন 1 2, 1 থেকে গনেন, উচ্চারণ করে গনেন, আমরা যেন শুনতে পাই। উচ্চারণ করে গনেন, 1 থেকে গনেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জন। আরো আছে, আরো আছে। না নাই। আরো দেখেন, ডানে বামে দেখেন। না নাই। ডানে বামে খেয়াল করেন। হে আল্লাহ সাহায্য করুন, বাকি লাশগুলোকে তার চোখের সামনে নিয়ে আসুন। আউযুবিল্লাহ সামিল আলিম। আর অনেকগুলো লাশ আসবে কয়েক সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যেগুলো দেখতেছেন এগুলো কি কল্লা কাটা না কল্লা লাগানো? কলা কাটা।